চলে আসছি সরাসরি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে। এই হাটটি প্রতি রবিবার এই সকাল থেকে শুরু হয়, ঠিক দুপুর পর্যন্ত চলে। তবে ছাগল কিনতে হলে সকাল সকাল আপনাদের আসতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসেন না কেন, রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সেই বাসে উঠলেই হবে এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়িয়া হাট নামিয়ে দিতে, এবং যেখানে নামিয়ে দিবে তার পাশেই হাটটি অবস্থিত। হাট বাজারে আসবেন, কোনো রকম মাধ্যমে আসবেন না, নিজে নিজে আসার চেষ্টা করবেন। নিজে আসলে অনেকগুলো টাকা বাঁচবে, আর মাধ্যমে আসলে টাকা কিন্তু ক্ষতি হবে, একথা মনে রাখতে হবে। এখানে তিনটি খাসি বাচ্চা একদম হাই কোয়ালিটি বাচ্চা নিচে হচ্ছে আমাদের ইলিয়াস ভাইয়ের কাছ থেকে। ভাই ইলিয়াস ভাই কয়টা বেচছেন? তিনটে নিচে। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা। আপনি কি সম্পর্ক আপনাদের সবার? আমার ছেলে ওইটা ভাই। ও আচ্ছা। খাসি নিলেন তিনটা? আচ্ছা, এগুলা কি জাতের খাসি ভাই? ভিআইপি ছাগল পালবেন আপনি? আচ্ছা, একটু দেখাই, একটু চোখ মেলে দেখেন বাচ্চাগুলো, হাই কোয়ালিটি বাচ্চা। কিরকম বয়স ভাই এগুলো? আচ্ছা, 3.5 থেকে 4 মাসের। এই তিনটি বাচ্চা কত দিয়ে কিনলেন? 80,000 টাকা। উনি দাম চাইছিল কত? 1 লাখের কাছে। 1 লাখের কাছে দাম চাইছিল তিনটি বাচ্চা, আর উনি নিচ্ছে 80,000 টাকা দিয়ে। আচ্ছা, এখন একটা কথা বলি, এই যে খাসি যে মানে আপনি নিলেন, মানে কি পালার জন্য? তো শখের পালা। শখের? আগে থেকে কখনো পালন করছেন? আগে পালন করছি আমি। বড় করছিলেন খাসি? হ্যাঁ, বড় করছি। কেমন দামে বিক্রি করছিলেন? ওটা বেশি নাই, ওটা কোরবানি দিছি। কতখানি ওজন হইতে পারে তা? ওইটা দুইটাই ছিল 130 কেজি। 130 কেজি। কতদিন পালন করছিলেন? প্রায় 2 বছর। 2 বছরে দুইটা খাসি 130 কেজি মাংস হয়েছিল। আচ্ছা, এই যে খাসিতে তিনটা আপনি কিনলেন, এই তিনটা খাসি 80,000 টাকা দিয়ে, উনি 1 লাখ দাম চাইছে, আপনি ধরেন 80,000 টাকা দিয়েছেন। এখানে কি আপনাকে উনি জোর করে দিছে? না, জোর করে নাই। হ্যাঁ, আমরা জোর করে নিয়েছি। আপনারা জোর করে নিয়েছেন? 26 দিয়েছে। আচ্ছা, যাক, এই জন্য বললাম যে এই যে আপনার খাসি কিনা দেখে অনেকজন মন্তব্য করবে, যারা কিনতে পারে না, যাদের হচ্ছে অল্প বাজেট, মানে আফসোস করে আর এই ধরনের মন্তব্য করে। এই জন্য ওনাদের বললাম যে আপনারা যে হাট দেখে আসছেন, নিজের ইচ্ছাই কিনছেন, এটা সবচেয়ে বড়। এখানে কোন রকম আপনার হচ্ছে যে জোর জুলুম করা হয়নি ওনাদের মধ্যে। ওনারা নিজ ইচ্ছায় 80,000 টাকা দিয়ে ছাগলগুলো কিনছে। তো অনেকজন আপনারা অনেক রকম কথা বলেন যে একটা খাসি বাচ্চা 25 থেকে 30,000 টাকা হয় কিভাবে? হ্যাঁ, গৃহস্থ বাড়িতে কিনতে গেলে বুঝতে পারবেন যে দাম কতখানি হয়। হ্যাঁ, আমি গতকালকে গৃহস্থ বাড়িতে ঢুকে অবাক যে 1 মাস 10 দিনের বাচ্চা আপনার ব্যাপারীর হাতে ধরা দিচ্ছে যে নিয়ে যান। কয় টাকা দাম দিবেন? 20,000 টাকা দিয়েন। হ্যাঁ, ওরে বাপরে বাবা, 18,000, 19,000, 20,000, 25,000 টাকা বিক্রি হচ্ছে 2 মাস, 2.5 মাস, 3 মাসের বাচ্চা। হ্যাঁ, গৃহস্থরা এত লাফালাফি, এত সুখ ঘরে বসে করতেছে। তো মানে আপনি যদি আপনার টাকা দিয়ে আপনি কিনেন, আচ্ছা, কিনে ফেলাইছেন না? ভালো আছেন ভাই? কোন দেশ থেকে আসছেন ভাই? পাবনা দেশ। আচ্ছা, পাবনা জেলার মানুষ। এই রুল ভাইয়ের কাছ থেকে পাঠাটা নিছে। ওরা কি দাম দর হয়েছে ভাই? দাম দর হয়েছে। এ কতদিন বয়স রুল ভাই? 3 থেকে 4 মাস এরকমই হবে। আচ্ছা, দেখি এটা পাঠা বাচ্চা কত নিল ভাই? 33,000 চাইছে কত? এই রুল ভাই, আপনি এরকম করেন কিছু? আমি সীমিত দাম চাই বিক্রি করি ভাই, এটা সব জায়গা। ভাই কত দাম চাইছিল? 40 না 42 না? অলরেডি রুল ভাই টাকা দিয়ে দিয়েছে ভাই। দিয়ে দিয়েছেন? আর 40 না 42,000 টাকা ভাই দাম চাইছিল, পরে ভাইরা নিছিল 33,000 টাকা দিয়ে এই পাঠা বাচ্চাটা নিচ্ছে আমাদের এই ভাইগুলো পাবনা থেকে আসছে। ঠিক আছে ভাই, নেন। আরো ভালো কোয়ালিটি আছে ভাই। আরে না, সর্বোচ্চ কোয়ালিটি ছাগল আছে। খাসি পারে না? এই বাচ্চাটা কি? এটা কি? এটা মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা। বয়স কেমন ওটার? এটা ভাই 4 মাসের। 4 মাস। এই যে আমার এক ভাই আসছে বাগমারা থেকে। হ্যাঁ, এটা আছে। এর দাম চাচ্ছেন কত ভাই? কোনটা? এটা 35,000 টাকা চাওয়া দাম। 35,000 টাকা চাওয়া দাম। আচ্ছা, আর এটা ভাই ওইটা ভাই ওই বাচ্চাটা, এই বাচ্চাটা, এই বাচ্চার দাম কম আছে ভাই। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম আসে? দেখেন কালার মেলার সবই তোতা, কিন্তু পার্সেন্ট একটু কম, যার কারণে দামও কম আসবে। কিরকম দাম? 18,500 দাম ভাই। 18,500। এইটার মুখ আর এইটার মুখ কিন্তু ডিফারেন্স। এইটার কোয়ালিটি অনেক ডিফারেন্স, বয়সটা কিন্তু ডিফারেন্স।
ঠিক আছে ভাই, আপনি করেন, কথা বলেন। তো আপনি টাকা দিয়ে দেখা যাচ্ছে শখ করে আপনি একটা জিনিস কিনলেন, আর আপনার কিনা দেখে দেখা যাচ্ছে যে অনেক মানুষ নানা রকম কথা বলবে। এতে খাসিগুলো কিনছে দাম দিয়ে, এনারা পছন্দ করে কিনছে। হ্যাঁ, এখানে জোর করে কেউ দেওয়া হয়নি। বেচা কিনা আজকে অনেক ভালো, অনেক ভালো না দেলার ভাই? খুবই ভালো বেচা কিনা, এবং মানে ভালো ভালো যেগুলো উন্নত হাই কোয়ালিটি সেগুলো হাই কোয়ালিটি সব বিক্রি হয়ে গেছে। মানে এত পরিমাণ মানে ক্রেতারা আসছে, ক্রেতারা আসছে, মানে ভাবতেই পারি নাই। জি জি জি, এই অবস্থা। এই যে বাচ্চাগুলো দেখেন, এর থেকেও ভালো বাচ্চা, আরো ভালো বাচ্চা, আরো ভালো বাচ্চা সব বিক্রি হয়ে গেছে। কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো বাচ্চা ছিল সব বিক্রি হয়ে গেছে। এই যে কে, এই যে দেখো এখনো বিয়াই হয়নি। ওহো, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, বড় ছাগল নাকি? বড় ছাগল জোড়া ভাই? নিয়ে দুটাই ছাগি ভাই, দুটাই ছাগি, বড় বড় ছাগি। আচ্ছা, কালারিং ছাগি। দাঁতছে এগুলো? এটা যাচ্ছে, এটা যাচ্ছে না। কোথায় বাড়ি আপনার? সাকারিপাড়া। আচ্ছা, গৃহস্থ ভাই? গৃহস্থ। দাম চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছে 42,000। দুইটা 42,000? একদম দেখেন খুবই সুন্দর ছাগল, দুইটা 42,000 টাকা দাম চাইছে। তবে এখানে দরদাম করলে আপনার আরো কমে আসবে, কিন্তু বিষয় হচ্ছে যে এই যে ছোট বাচ্চা রাইখে আপনারা বড় ছাগল নিতে চান না। বড় ছাগল নিলে কিন্তু আপনাদের পড়তে হয়। হ্যাঁ, কিন্তু এটা আপনারা বুঝেন না। দেখ, সর্বশেষ একটা কথা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। করাই বুঝু, করাই ইয়ে করুন। ঠিক আছে ভাই? জাহিদ ভাই, আচ্ছা বিশাল যে অনেক বুঝাইছি, আমার 4 বছরে বুঝাতে বুঝাতে সব শেষ। তবে আমিও মানে মানুষটা আসি হচ্ছে 4 বছরের আগেই আসি। হ্যাঁ, এই যে এখন যে নতুন দর্শক আপনারা আসছেন, তাদের নিয়ে মানে তাদেরকে যে বুঝাবো সেই ক্ষমতা নেই। খুব তাড়াহুড়া, গোডাউন করে ছাগল কিনে নেন, মাধ্যমে এসে ছাগল কিনেন, নিজের ছাগল নিজে কিনতে ভয় পান। নিজের ছাগল নিজে কিনলে অনেকগুলো টাকা বাঁচে। হ্যাঁ, একথা বলার পরও আপনারা যখন এসে এই মানে সবই দেখেন, সবই বুঝেন, তারপরে যখন বলেন যে ভাই ছাগল নিলাম অমকের দ্বারা, তখন দেখা যাচ্ছে অনেকটা টাকা ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, তখন খারাপ লাগে, ওই জন্য বুঝানো বাদ দিছি। যাক, আপনি বুঝে যেটা আসে সেটাতে করেন। এখানে কিছু বড় বাচ্চা আছে, এগুলো বয়স মোটামুটি 4 থেকে 5 মাস যাবে। এই বাচ্চাগুলো একেবারে বড়, যে ক্রেতা দেখতেছি। বাচ্চা ভালো বাচ্চা যেগুলো ছিল মোটামুটি ওগুলো বিক্রি হয়ে গেছে। এগুলো খাসি বাড়ি নাকি ভাই? খাসি পাটি সবই আছে ভাই। খাসি বাড়ি সবই আছে কিরকম দাম বলেন তো ভাই? কোনটা কেমন দাম একটু বলেন তো। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটা চা দাম 12.5। 12.5? মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা? আচ্ছা, আর বাচ্চা সব তুলবুড়ে বাচ্চা তো ভাই। তুলবুড়ে সব খাসি ভাই। এই দুটো খাসি? খাসির বাচ্চা। আচ্ছা, এই দুটো কেমন আছে দাম? এই দুটো চা দাম আপনার 25,000 টাকা। 25,000 টাকা। চা দাম দরদাম করে নিতে পারবেন। আর এই দুটো ভাই? এই দুটো মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা? আচ্ছা, এগুলো এই জোড়া নিলে 24,000 টাকা চা দাম। 24,000? হ্যাঁ, দরদাম করে নিতে পারবেন। আচ্ছা, চা দাম 24,000 টাকা, আপনার দরদাম করে দিতে পারবেন। তবে কোয়ালিটি ভেদে দাম কম বেশি হয় ছাগল। অবশ্যই অবশ্যই দাম কম বেশি। ঠিক আছে ভাই, এগুলোর দাম কম বেশি। কম বেশি হয়। এই যে এখানে দেখেন একটা বাচ্চা আছে, আমি দেখাই ভাই, একটু দেখি। এই যে বাচ্চাটা, মুর্শিদ ভাই, এই বাচ্চাটা কি বাচ্চা ভাই? পাঠা বাচ্চা। এই বাচ্চার দাম চাচ্ছেন কত? 25,000। এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত? এইটার দাম হচ্ছে আপনার 22,000। মেয়ে বাচ্চা?22,000। খাসি বাচ্চা 22,000। আর এটা মেয়ে। এই মেয়ে বাচ্চাটা এটা 24। একটা আনকমন কালার, 24,000 টাকা। এটা বিটল আছে একটা। এই যে সেই লম্বা ছাগল, এটা কেমন দাম চাচ্ছে? এটার দাম 26। খাসি 26,000। এগুলো কোয়ালিটি একটু পার্থক্য আছে, বয়সের দিকটা ডিফারেন্স আছে, যার কারণে দামও কিন্তু কম বেশি হয়ে গেছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন আপনারা? রানীনগর, নওগাঁ। দেখি কি নিলেন একটু দেখি। কি খাসি না পাটি? খাসি। দুইটা কত নিছে দেখি, একটু মুখটা দেখি দেন। এই একটা আর এই একটা, দুইটা 27,000। দাম চাইছিল কত? 30,000। 30,000 টাকা দাম চাইছে, 27,000 কিনছে। আচ্ছা, এই যে 30,000 টাকাতে এখন কিনলেন, আপনার কি ঈদের মধ্যে খাসি ছিল নাকি বাড়িতে? এই প্রথম পাল্লার জন্য নিলেন? ঠিক আছে। হ্যাঁ ভাই, 27,000। আচ্ছা, তুমি নিছো? আচ্ছা, আপনারা নিছেন? কোথা বাড়ি আপনাদের? মাদারীগঞ্জ, এই রাজশাহীর মধ্যে? রাজশাহীর মধ্যে। এই দুটো কি এগুলো খাসি? দুইটা খাসি। কেমন বয়স আলমগীর ভাই?
এলে বয়স হলো আপনার ওই 2.5 মাস। আচ্ছা জোড়া কত নিছেন? জোড়া 27,000 টাকা। 27,000 জি 27,000। জোড়া 27,000 টাকা। চাইছিলেন কত আপনি? দাম চাইছিলাম হলো 36, পরে পরিচয় হলো আমার খালুর বাড়ির সাথে বাড়ি। তো আপনার এখন 32 কয় 30, তা কচ্ছে 27 দিন। 27 এই দিন। সঠিক বলছে উনি? হ্যাঁ সঠিক বলছে, 27 দিয়ে নিচ্ছি। আচ্ছা 27,000 টাকা দিয়ে এই দুটি খাসি নিচ্ছে দেখেন, এই যে দেখেন 50% remaining. আর এই একটা 27,000 টাকা। কত বাজার কেমন ভাই? একটু বাড়তি বাজারে একটু মোটামুটি ভালোই, খারাপ না। টানও যেমন বাড়তি আছে সেরকম। বাজারে ছাগলের টানও ভালো আছে, দামও ভালো আছে। ঠিক আছে ভাই। গৃহস্থ জি কোথায় বাড়ি? নন্দীগ্রাম। বগুড়া নন্দীগ্রাম। জি। এটা একটা মান সম্মান তো শেষ করে দিলেন আপনি। এই ছাগল বিক্রি করতে আসছেন এই তেবাড়ি হাটে? সি সি সি। হ্যাঁ বলেন কি? আপনাদেরকে বিক্রি হয় না হাটে এগুলো? হ্যাঁ দাম হয় না নাকি? হচ্ছে। আজকে হাটে কেমন দাম হয়েছে এটা আমাদের হাটে? এই হাটে 19 করছে, 20 করছে। 19-20 বলতেছে। এই 19-20 কি আপনাদের হাটে বলছিল? না আরো কম বলছিল, আরো কম বলছিল। কয় দাঁতের ছাগলটা? হ্যাঁ কয় দাঁতের? 4 দাঁত। 4 দাঁতের হরিয়ানা ক্রস ব্রিডের ছাগল। 19,000 টাকা পর্যন্ত দাম উঠছে। এই অবস্থা। আপনি এই যে 19,000 টাকা দাম বলছে, উনাদের এলাকায় এই ছাগলের দাম কম বলছে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এরকম ছাগল নিয়ে আসেন, বা আমাদের নাটোরে যারা 20,000, 25,000, 30,000 টাকার বাচ্চা বিক্রি হয়। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। আমি তো এই যে 20,000, 25,000 টাকা দামে যে বাচ্চা, খাসি বাচ্চা বলেন, পাটি বাচ্চা বলেন, 30,000 টাকা দামে দেখায়, 25,000, 20,000-এর মধ্যেও দেখায়। তো এই ছাগলগুলো আপনারা মনে করেন যে এইখানে শুধু দাম বেশি, আসলে তা না। আপনারা ওই ছাগল, ওই রকম কোয়ালিটির ছাগল উৎপাদন করে আমাদের নাটোরে নিয়ে আসেন, অবশ্যই ভালো দাম পাবেন। এই যে উনি 19,000 টাকা এই ছাগলটার দাম বলছে, 19,000 টাকা বগুড়া থেকে আসছে, বগুড়া নদীঘাট থেকে। উনি ওনার এলাকার দাম পান নাই, আমার এলাকায় আসছে 19,000 টাকা পর্যন্ত দাম হচ্ছে। অথচ দেখবেন যে এই ছাগলগুলো আপনাদের এলাকায় 10-12 টাকা পাওয়া যাবে, কিন্তু আমাদের এলাকায় কিনতে গেলেও বেশি, আবার বেচতে গেলেও বেশি। আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন, ওই যে বগুড়া থেকে আসছে, আপনি বাংলাদেশের সব জেলার ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকান। উনি আইসা যেরকম ওনার ছাগল 19,000 বলতেছে, আপনি ঠিক এরকম কোয়ালিটির ছাগল আমাদের হাটের বাজারে নিয়ে আসবেন, ঠিক এরকম দামই বলবেন। এইখানে দুটো খাসি বাচ্চা চলে যাচ্ছিলাম, আমরা দেখতে পেলাম খাসি। ভাই দুটোই খাসি। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? বগুড়া। আপনার এখানে পাওয়া যায় না ছাগল? এই যে এই একটা খাসি, ওটা একটু বাইকান তো দেখি। এই দুটো 27.5 চাইছিল কত দাম? 32,000। ঠিক আছে, দাম বাস উঠে যাবে। ঠিক আছে, মানে সকাল এখন বাজতেছে মোটামুটি 10:45-এর মতো, 11:30 বাজে। হাট শুরু হয় মোটামুটি 9টা থেকে শুরু হয় হাট। তো এই সকালবেলা আসার পর, মানে আমি হাটে ঢোকার পর থেকে মানে অল্প সময় হলে আমি হাটে আসছি, কিন্তু দেখা যাচ্ছে যে এত পরিমাণ ছাগল সেল হয়েছে সকাল থেকে। ভালো কোয়ালিটির যে বাচ্চা ছাগল বলেন, বড় ছাগল বলেন, এই ছাগলগুলো একবারে মুহূর্তের মধ্যে শেষ, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। এই ছাগলগুলো দেখার সাথে সাথে শেষ। ভালো কোয়ালিটির ছাগলগুলো একদম শেষ। এত পরিমাণ চাহিদা, দামও বেশি, কিন্তু তারপরে চাহিদাও বেশি। এই যে আমাদের এখানে ইজারাদার সাহেব আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মোটামুটি এখন তো বাজতে 11:30, এখন 11:30 বাজতেছে। এখন সকাল থেকে কত পিস ছাগল দাও? এদিকে আমি 250-এর মতো লেগে ফেলছি। 250 মতো লেখে ফেলছে, 250-এর মতো উনি লেগে ফেলছে। আমি সরাসরি দেখিয়ে দিলাম। তাহলে দেখেন এখনো তো সময় বাদ আছে। এখন আরো 2-3 ঘন্টা হাঁটা। আচ্ছা, গত হাটে যে ছাগলগুলো আপনি লেখছিলেন আর এই হাটে অনেক ডিফারেন্স না দামের দিক দিয়ে? হ্যাঁ অনেক দূর। একটু দাম কিন্তু বাড়ছে, হ্যাঁ, কিন্তু তারপরে টানও কিন্তু বাড়ছে। ঠিক আছে, দামও বাড়ছে, টানও বাড়ছে, সব দিকে সমান সমান, তবে ছিড়বে না কিন্তু কিছু কিছু। যাই হোক, ছোট্ট একটু ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করলাম, কারণ হচ্ছে যে অনেক দর্শক আছেন আপনারা এই প্রতি রবিবার আসলে বসে থাকেন এই রবিবার হাটের ভিডিও দেখার জন্য। তো এই তো ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।